আলে দেখো কাকে দিয়ে আসছি, আমার বাবা আসছে। এত খুশি হওয়ার কি আছে? কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে কেন? যা বের হয়েছেন। আলিফ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ সে আমার বাবা। হ্যাঁ তো তোমার শ্বশুর হয়, তুমি তাকে এভাবে অপমান করে কথা বলতে পারো না। আমি তো একটাবারও বলি নাই যে সে আমার শ্বশুর না। আমি তাকে চিনি আর চিনেই বলছি এখান থেকে চলে যেতে। আপনার কি শরম লজ্জা বলতে কিছু নাই? আপনি দেখতেছেন যে আমাদের দুইজনের মাঝে শুধুমাত্র আপনাকে নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, তারপরে ওখানে দাঁড়াচ্ছেন কেন? যান, চলে যান। বাবা, আমি ঠিক বুঝতে পারছি না তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন। আমাকে একটু বলবে যে কিছু কি হয়েছে বাবা? তুমি না পাগল হয়ে গেছো, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারতেছি না, আপনাদের কি এমন প্রয়োজন আমার বাড়িতে আসার? হ্যাঁ, 2-4 দিন পর পরই আমার বাড়িতে চলে আসেন, এত এখানে আসতে মন চায় কেন? আর আমার কথা কি আপনার কানে যায় নাই? আমি খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বলছি, আমার বাড়ি থেকে চলে যান, আউট। দেখো বাবা, আমি তো তোমাকে আজকে থেকে দেখছি না, আমি তো তোমাকে অনেক দিন যাবত দেখছি, তুমি তো এভাবে কথা বলো না কখনো। আমাকে একটু খুলে বলবে যে কি কোনো সমস্যা হয়েছে কিনা, আর আমাদের দ্বারা যদি তুমি কোনো কিছু মনে করে থাকো আমাকে একটু খুলে বলো। এভাবে তো তুমি আচরণ করতে পারো না আমার সাথে। তার মানে আপনি জানতে চাচ্ছেন যে আমি আপনার সাথে এমন আচরণ কেন করতেছি, তাই তো? হ্যাঁ। শোনেন তাহলে, ভাইয়া, ভাবি। কি ব্যাপার, তুমি তুমি এই বাড়িতে কি করছো? এখানে কেন আসছো? ভাবি, 2 দিন পরে আমার অ্যাডমিশন পরীক্ষা, তো তাই ভাইয়া আসতে বলছিল। তোমার অ্যাডমিশন পরীক্ষা, তো এখানে আসবে কেন? না মানে, ঢাকা শহরে আমার তো ভাইয়া ছাড়া কেউ নাই, এজন্য ভাইয়া আসতে বলছিল। আদিক্ষেতা দেখাইতে আসছে যে ঢাকা শহরে আপন বলতে কেউ নাই। এই শোনো, এই বাড়িটা যতটা তোমার ভাইয়ের ততটা কিন্তু আমারও। আমার পারমিশন নিয়েছে, আমার পারমিশন না নিয়ে আসতে বলে দিয়েছে। এই তোমরা জানো না তোমাদেরকে আমি সহ্য করতে পারি না? চলে আসছে মুখ উঠিয়ে। এই যাও এখান থেকে, যাও। ভাইয়ার সাথে দেখা না করে চলে যাবো ভাবি? হ্যাঁ, না বলেই চলে যেতে হবে? ভাইয়ারে বলতে হবে? এই আমি বলতেছি, এ তো হইতেছে না, যাও এখান থেকে। ভাইয়াকে বলতে হবে না। দেখেন ভাবি, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আমি কিন্তু ভাইয়াকে বলে দেবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ভাইয়াকে বলে দিবে। আমিও দেখতে চাই তুমি তোমার ভাইয়াকে বলে তোমার ভাই কি করে। এই মুহূর্তে এখান থেকে বের হবা, নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? এবার আপনি বলেন, আমি আপনার সাথে যে আচরণ করছি এটা কি আমার ভুল নাকি ঠিক? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনার সাথে যে আচরণ আমি করছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, কিন্তু আমি করতে বাধ্য হয়েছি শুধুমাত্র আপনার মেয়ের কারণে। আপনি আমাকে বলেন, আপনি এত কিছু শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার সাথে যে আচরণ আমি করছি সেটাকে আমি ভুল করছি? আমার মনে হয় না। কই, আমি তো আপনাদের সাথে কখনো এমন খারাপ আচরণ করিনি। যখন যেখানে যে অবস্থায় আপনাদের সাথে আমার দেখা হইছে না কেন, আমি সবসময় আপনাদের সাথে ভালো আচরণ করছি, সবসময় আপনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি সেটা আমার অন্যায় ছিল? আপনার মেয়ে আমার ভাইয়ের সাথে এমন আচরণ কিভাবে করে? আপনার মেয়ে আমার পরিবারের একটা মেম্বারকেও কেন দেখতে পারে না? তাহলে কি ওকে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে? আর যদি সেইটাই হয় তাহলে সেইটার ব্যবস্থাও আমি করতে পারি। এখন আপনি নিজে বলবেন, আপনাদের সাথে আমি যে আচরণটা করছি এটা সঠিক নাকি ভুল? তোকে আমি এই শিক্ষা দিয়েছি নাকি? শ্বশুর বাড়ির লোকের সাথে কিভাবে আচরণ করতে হয় তুই তোর মাকে দেখিসনি? ও যে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো অনেক বেশি করেছে। আমি আর কোনোদিন তোর বাড়িতে আসবো না। তখনই আমি আসবো যখন তুই তোর আচরণের পরিবর্তন আনতে পারবি। সরি বাবা। খুব খারাপ লাগছে।
লাগারই কথা, আমারও লাগছে। তারা তো আমারও আপনজন। নিজের আপনজনের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে একদম কলিজাতে গিয়ে লাগে। আমি অনেকবার বুঝাইছি, শুধুমাত্র তোমার কারণে আমার কোনো ফ্যামিলি মেম্বার আমার সাথে থাকতে পারে না, এমনকি আমার বাবা মাও না। তারপরেও আমি কিচ্ছু বলি নাই। কিন্তু তারা যখন আমার বাড়িতে কোনো কারণে আসছে, তাদের সাথে এমন আচরণ আমি কখনো টলারেট করব না। আমি এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে আমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে খারাপ আচরণ করা যাবে না, মানে যাবে না। এটা যদি মনে করো যে আমি তোমাকে থ্রেট করতেছি, তাহলে তাই করতেছি। মাইন্ড ইট। আমি যা করছি এটা মাথায় রাখবা, আর যদি মাথায় রাখতে না পারো তাহলে আমি নিজে ভুলে যাব যে তুমি আমার বিয়ে করা বউ।